الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم. صدق الله العظيم. এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে যে আজিজুর রহিমের উপরে ভরসা করো। কার উপরে? আজিজুর রহিমটা কি? আল্লাহর একটা নাম আজিজ আর একটা নাম রহিম। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। বলুন وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم. এবং ভরসা করবো, ওয়াতাওয়াক্কাল মানে ভরসা করবো, আলাল আজিজির রহিম মহান করুণাময় প্রভু আজিজের উপরে আর রহিমের। কার উপর ভরসা করবো? সুন্দরভাবে বিভিন্ন আল্লাহ বিভিন্ন ভাষায় বান্দাদেরকে বলছেন যে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা রাখো। তাওয়াক্কুল বাড়ি থেকে বেরোবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মসজিদ থেকে বাড়ি যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো বুজুর্গানে দিন বলেন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে পড়া দরকার তাওয়াক্কালতু আলাল আজিজির রহিম। তাওয়াক্কালতু আলাল আজিজির রহিম। তাওয়াক্কালতু আলাল আজিজির রহিম। বুঝতে পারবেন তাওয়াক্কালতু। দেখুন আল্লাহর তো গুণবাচক নাম অনেক, কিন্তু যে নামটা আল্লাহ তাআলা যেখানটায় ব্যবহার করেছেন তার মধ্যে রহস্য আছে, হিকমত আছে। আমরা বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এটাও কোন ঠিক আছে? ওই তো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, দেখি যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছে। এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আজিজ মানে কি আর রহিম মানে কি? আল্লাহ এই দুই গুণবাচক নাম কেন নিয়ে এসেছে আয়াতে। আজিজ মানে এমন শক্তিশালী তার সাথে কেউ পারবে না। সব্বার গালিব, সব্বার ভারী, সব্বার গালিব, সব্বার ভারী। সারা দুনিয়ার সমস্ত শক্তি, সারা দুনিয়ার সমস্ত রকম ক্ষমতা তার উপরে আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আজিজ মানে তিনি সবাইকে পরাস্ত করবেন, তাকে কেউ পরাস্ত করতে। এই শব্দটা এনে বান্দাদেরকে আল্লাহ তাসাল্লি দিচ্ছে। হ্যাঁ, আজিজ, তোমার যে প্রভু আজিজ, তার উপরে ভরসা করে তুমি তোমার কাজ করতে থাকো, দিনের কাজ
অনেক রকম বাধা আসবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত কষ্ট এসেছে, কত কষ্ট এসেছে। তো এক এক জায়গায় আল্লাহ পাক নবীজিকে একভাবে সান্ত্বনা দিয়ে শক্তি জুড়িয়েছেন, রুহানি শক্তি। এগুলো কি জুড়িয়েছেন? রুহানি শক্তি। আর রহিম बहुत रहम करने वाला। हजरत सैयदना मूसा अलैहिस्सलातु वस्सलाम के ফিরআউন পরাস্ত করতে চেয়েছিল, আর হযরত मूसा अलैहिस्सलाমকে রাস্তা দিয়ে ফিরআউনকে কে পরাস্ত করলেন? কোথাও আল্লাহ বলেন আজিজুল হাকিম, আর এখানে বলছেন আজিজুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো কিনারা নেই, কোনো সীমা নেই। সীমাহীন ভালোবাসা তব, সীমাহীন দয়া, সীমাহীন ভালোবাসা তব, সীমাহীন দয়া। রহমান আর রহিম এই দুটো আল্লাহ পাকের গুণবাচক নাম। রহমান মানে হচ্ছে আল্লাহ তাআলা মাননেওয়ালা না মাননেওয়ালা সকলের উপরে রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা। আর মাননেওয়ালা না মাননেওয়ালা সকলের উপরে দয়া কোথায় হয়? দুনিয়াতে। কোথায় হয়? দুনিয়াতে। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন খালি মাননেওয়ালার উপরে রহম করবে। আর এমন রহম করবে যে বড় থেকে বড় পাপী গুনাহগার কিন্তু আল্লাহকে সে ঈমান হিসাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে আমার একজন প্রভু আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো একটু একটু বাহানার উপর দিয়ে আল্লাহ পাক রহম করে নাজাত দিয়ে দিবেন, পার করে দিবেন। হালকা হালকা বাহানা, হালকা বাহানা। একজন আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর তরফ থেকে, তুমি আমার জন্য কি নিয়ে এসছো? যখন বলেছে তিনি খুব বড় মস্ত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, অনেক কিতাব লিখেছিলেন, অনেক ছাত্র তাঁর হাজার হাজার, এই সমস্ত খেদমতগুলো আল্লাহর কাছে মনে মনে পেশ করে দিলেন। এইসব তো তুমি করিয়ে দিয়েছো, এইগুলো সব আমার খেদমত। বলে এ তো তুমি করেছো, তোমার কথা বলা হয়েছে, কিতাব লিখেছো, মানুষ বলেছে যে অমুক খুব বড় লেখক, হাত খুব জবরদস্ত, কলম জবরদস্ত কলম চলে, তো তোমার আমার জন্য কি করেছো? তার শ্রদ্ধাতে সে কথা উনি বললেন। আল্লাহ বলেন ও তো বহুত বড় মুদার্রিস, উনি যা পড়াচ্ছে আচ্ছা আচ্ছা আলেম সব পড়াতে পারবে না। তো তোমার যেগুলো করেছো মোটামুটি তোমার কিছু না কিছু নাম তুমি পেয়ে গেছো, তার সুনাম দুনিয়াতে, আমার জন্য কি করেছো? এই ঘটনাটা নাজাফের, কোথায়? নাজাফটা কোথায়? ইরাক, বাগদাদ থেকে দূরে, যেখানে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর মাজার আছে। তো নাজাফে থাকতেন। তো একবার ওনার দেশের লোক বাসরার কিছু আলেম ওলামা ওনার সঙ্গে দেখা করতে এসেছে। তো যখন উনি এসব বললেন, আল্লাহ একটা করে কেটে দিয়েছেন, বলে এসব তোমার হয়ে গেছে, ওসব পেয়ে গেছো। তো উনি মাথা নিচু করে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আছেন, বলে আমি দাঁড়িয়ে আছি, আর তো আমার তো কিছু নেই, সব আমলই তো ওই রকমই, তো আবার কি? তো আল্লাহ বলছে আচ্ছা ঘাবড়াবার কিছু নেই, তোমার একটা নেকি আমার কাছে আছে, তুমি মনে করে দেখো তো
সেই তোমার বাড়িতে যখন কিছু মেহমান এসে গেল, কিছু বুজুর্গানের দিন, কিছু আলিম ওলামা, তোমার দেশের লোক তারা নাজাফে এসছে, এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসছে, তোমার বাড়িতে তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। তা তুমি চিন্তা করছিলে এনাদের কিছু খিদমত করা দরকার, খাওয়া দাওয়ার ইন্তজাম করতে হয়, ব্যবস্থা করতে হয়, মেহমানদারি। তো তুমি পিছনের দরজাতে ওনাদেরকে বসিয়ে দিয়ে একটা প্রতিবেশীর কাছে কিছু টাকা ধার করতে গিয়েছিলে, বলে জি আল্লাহ মনে পড়েছে, টাকা পয়সা নিয়ে দোকানে গেলে সদা টদা কিনলে, আটা টাটা যাই হোক এটা ওটা, আর নাজাফ কি জমিন ऊंची नीची थी, ওটা উঁচু, আর তাড়াতাড়ি করে মেহমানদের খিদমত করার জন্য আস্তে দিয়ে হোঁচট খেয়ে পড়লে, তোমার আটাও ঠিকতে গেল, ঘি চিনি সব ঠিকতে চলে গেল। তুমি তখন কি বলেছিলে? তুমি বলেছিলে আল্লাহ এত পরীক্ষা করে আর কাউকে, কি বলেছিলে? এত অভাব, ধার করে নিয়ে এসে যে মেহমানের খিদমত করবো, তাও এই অবস্থা হয়ে গেল। তখনই তোমার মনের মধ্যে আবার একটা খেয়াল জাগলো, আল্লাহ তো বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তো বলেছেন কারোর সাধ্যের বেশি তাকে আমি পরীক্ষায় ফেলি না। তাহলে আমার এটা বলা ভুল হয়েছে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে বললে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জিহাদে রাখো, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর সেই সময় ওইখানে দুনিয়া জাহানের কি কোনো লোক ছিল না যে তোমার আলহামদুলিল্লাহটাকে শুনবে, একমাত্র তুমি অন্তর থেকে বলেছিলে আর আমি আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ শুনেছিলাম। এইটা কিন্তু তুমি আমার জন্যই বলেছিলে, এতে কেউ শরীক নেই। এই আলহামদুলিল্লাহ ওসিলায় তোমাকে আমি ক্ষমা তো আল্লাহকে বান্দাদের আখিরাতে ক্ষমা করার যে কত রকম আল্লাহ তাআলা হিলা বাহানা খুঁজে খুঁজে বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সব ওই রহিম শব্দের মানের ভিতরেই সব ঢুকে আছে। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যেখানেই থাকুন, তুমি যেখানেই থাকুন আল্লাহ তোমাকে দেখছেন। তাকুম মানে जहां आप कियाम करते हैं, कियाम মানে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবার কিয়ামের থেকে অন্য আয়াত নেই, আবার অন্য বলে দিবেন। দেখো কুরআন में कियाम का बात है, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আমরা জলপথে চলি আর হাওয়া পথে চলি আর মাটিতে থাকি আর জঙ্গলে থাকি, চারিদিকে শত্রুর ভিতরেও যদি ঘিরে থাকি, চারিদিকে হিংস্র পশুর মাঝখানেও যদি ঘিরে যায়, বুঝতে পারছেন তো? আর চারিদিকে শত্রুদের মধ্যে তীর তলোয়ারের ভেতরেও যদি ঘিরে যায়, সেখানেও আল্লাহ আমাকে দেখছেন। याराका, वो देखता है तुमको, हीना तकूम, जहां भी तुम हो। এই খেয়াল ইয়াকিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি যেখানে থাকি আল্লাহ আমাদেরকে দেখছেন। হ্যাঁ, ওয়াল্লাহু ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, वो तुम्हारे साथ है जहां भी तुम रहो, जहां भी तुम रहो वो तुम्हारे साथ है। ওখানে তো সঙ্গে থাকার কথা বলেছেন, সুবহানাল্লাহ। এখানে বলছেন আল্লাহ তোমাকে দেখছেন। দেখছেন মানে কি? তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা এইরকম ইয়াকিন, এইরকম ঈমান আল্লাহ আমাদের সকলকে দান করুন। আর মাঝে মাঝে চলতে শিখতে
তাওয়াক্কালতু আলাল আজিজির রহিম, তাওয়াক্কালতু আলাল আজিজির রহিম। আল্লাহ বহুত খুশ হতে हैं, আল্লাহ খুব সন্তুষ্ট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করার তৌফিক দান।